হেলদি অ্যান্ড টেস্টি জিরো অয়েল ফ্রাইড চিকেন। আপনাকে যদি বলি এই মাংসটা একদম বিনা তেলে ভাজা হয়েছে, আপনি কি তাহলে বিশ্বাস করবেন? আমাকে অনেকেই বলে কোনো একটা হেলদি রেসিপি দিতে, তাই আজকের রেসিপিটা তাদের জন্য জিরো অয়েল ফ্রাইড চিকেন। কি বিশ্বাস হচ্ছে না? তো বিশ্বাস কিন্তু করতেই হবে। তো কিছুই না, প্রথমে আমরা মাংসের টেন্ডেনগুলোকে কেটে নেবো লেগ পিস থেকে, আর গায়ে কাটস দিয়ে দেবো। তারপর লেবুটা কেটে নেবো, আর যে সাদা মরিচ, শুকনো লঙ্কা, গরম মশলাটা শুকনো খোলায় নুন দিয়ে ভেজেছিলাম সেটাকে বেটে নেবো। এরপর মাংসের নুন, লেবুর রস আর যে মশলাটা গুঁড়ো করলাম সেটা মাখিয়ে 15 থেকে 20 মিনিটের জন্য রেখে দেবো। তারপর আদা, রসুন আর কাঁচা লঙ্কাটাকে ভালো করে থেতে নেবো। এরপর একটা পাত্রে টক দই, তার মধ্যে জল, আদা, রসুন, কাঁচা লঙ্কা, সেই মশলাটা নুন আর চিনি দিয়ে ভালো করে মিশিয়ে নেবো। এই ব্রাইনিং এ এবারে আমরা ম্যারিনেট করা মাংসটা 1 ঘন্টার জন্য ব্রাইন করে রেখে দেবো। এরপর একটা প্রেসার কুকারের সিটিটা খুলে দেবো আর রাবারটা খুলে দিয়ে তার মধ্যে নুন দিয়ে এটাকে 15 থেকে 20 মিনিটের জন্য প্রিহিট করবো। ততক্ষণে আমরা ম্যারিনেট করা মাংসটা প্রথমে ময়দায় কোট করবো, তারপর ডিমে কোট করে ব্রেড ক্রামস লাগিয়ে সুন্দর করে ক্রাম করে নেবো। এরপর প্রিহিট করা যে কুকারটা ছিল তার মধ্যে একটা স্ট্যান্ড দিয়ে দেবো, যাতে নুনের সাথে কোনো টাচ না লাগে। দিয়ে উপর থেকে মাংসগুলোকে দিয়ে আধ ঘন্টার জন্য উপর থেকে জাস্ট ঢাকাটা দিয়ে রাখবো। প্রথম 15 মিনিট হয়ে গেলে ফ্লিপ করে দেবেন মাংসটা। দেখুন কি সুন্দর কালার এসছে। 15 মিনিট হয়ে গেছে, মাংসটাকে আমরা ফ্লিপ করে দিলাম যাতে উল্টো দিকেও সুন্দর করে হয়। আর আধ ঘন্টা পরে আমাদের জিরো অয়েল ফ্রাইড চিকেন একেবারে তৈরি। এটা এতটাই হেলদি যে কি বলবো। অন্যান্য ফ্রাইড চিকেন খাওয়ার পর শরীরে যে অস্বস্তি হয় সেটা কিন্তু হবে না। তো আজকে ভিডিও কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন এবং বাড়িতে এই জিরো অয়েল ফ্রাইড চিকেনটা অবশ্যই চেষ্টা করবেন। টিল দেন, টাটা।